ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এর মধ্যেই শুরু হয়েছে ব্যাপক লুটপাট। সেখানে লুটপাট থামাতে জারি করা হয়েছে কারফিউ। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ জানিয়েছে, লুটপাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী ছাড়া দাবানল এলাকায় সর্বসাধারণের উপস্থিতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদি কেউ কারফিউ লঙ্ঘন করে বাইরে বের হয়, তাকে $১,০০০ পর্যন্ত জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে বলেও জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির কর্মকর্তারা। লস অ্যাঞ্জেলেসের নিউজমের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কাজের গতি বাড়ানোর জন্য ন্যাশনাল গার্ডের কয়েকশো সদস্যকে পাঠানো হয়েছে। এছাড়া ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ পয়েন্টে ন্যাশনাল গার্ডের অতিরিক্ত সদস্য নিযুক্ত করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার ক্যাথরিন বার্গার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, দাবানলের সময় লুটপাটের অভিযোগে কাউন্টিতে কমপক্ষে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যাথরিন বার্গার লুটপাটকারীদের সুযোগ সন্ধানী অভিহিত করে বলেন, আমরা এটি আর ঘটতে দেব না, আমরা চুপ করেও থাকব না, এই বেদনাদায়ক ঘটনা আরও জটিল হতে দেব না। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলে এখনও পুড়ছে ৬টি শহর। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১০ জনে। ৫,৩০০ স্থাপনা ধ্বংস হয়েছে। পুড়ে গেছে ৩১,০০০ একরের বেশি জায়গা। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে গেছে প্রায় ১,৮০,০০০ মানুষ। উডল্যান্ড হিলসে নতুন করে আগুন ছড়িয়েছে। বাসিন্দাদের দেওয়া হয়েছে নিরাপদে যাওয়ার নির্দেশ। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। এছাড়া অঞ্চলটিতে ২৬২ দিন ধরে বৃষ্টি হয় না। শুষ্ক আবহাওয়াকেও দাবানল ছড়ানোর অন্যতম কারণ বলছে কর্তৃপক্ষ।